চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, এক কথায় অসাধারণ। গাইস, এখন আমরা আছি শ্রীমঙ্গলে। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আরিফ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। তো এখন আমি আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেল স্টেশনে। আজকে আমরা পুরা শ্রীমঙ্গল ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, আর এখানে কিভাবে আসতে হয়, কত টাকা খরচ হয়, সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। এখন ঘড়িতে বাজে রাত 9:30। এখন আমি আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এখান থেকে রাত 10:30 উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে চলে যাবে। আর আজ থেকে 10 দিন পূর্বে আমরা ট্রেনের টিকিট কেটে রাখি। 6 hours later. এখন বাজে রাত 4টা, আমাদের ট্রেন নামিয়ে দেয়। এখন আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনে বসে আছি। 5টা থেকে 5:30টার দিকে আমাদের চাঁদের গাড়ি চলে আসবে, যেহেতু আমরা গতকাল রাতেই চাঁদের গাড়ি ঠিক করে রেখেছিলাম। 2 hours later. এখন বাজে সকাল 6টা, আমাদের চাঁদের গাড়ির আসার কথা ছিল সকাল 5:30-এ। শ্রীমঙ্গল বাংলাদেশের যে কয়টি জায়গা প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়, তার মধ্যে শ্রীমঙ্গল হচ্ছে অন্যতম। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার এই জায়গাটি চায়ের রাজধানী নামেই পরিচিত। চা বাগান, লাওয়াছড়া জাতীয় উদ্যান, 7 রঙের চা আর পাহাড় জঙ্গলের মায়াবী পরিবেশ একই করেছে অসাধারণ। আমরা আপনাদেরকে প্রথমেই কয়েকটি চা বাগান ঘুরে ঘুরে দেখাবো। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, এক কথায় অসাধারণ। শ্রীমঙ্গলে 1 থেকে 150-টির মতো চা বাগান আছে। এখন আমি যেই চা বাগানে আছি এটা হচ্ছে নূরজাহান চা বাগান। এই নূরজাহান চা বাগানটি অত্যন্ত চমৎকার এবং খুবই আকর্ষণীয় দেখতে। আপনারা অনেকে হয়তো নাটক বা সিনেমায় চা বাগানের দৃশ্য দেখে থাকেন, তার বেশিরভাগ অংশ এই চা বাগানে করা হয়ে থাকে। এখানে অনেকগুলো নাটকের কিন্তু শুটিং হয়েছে। গাইস, আমি জীবনে কোটিপতি হতে চাই না, বড়লোক হতে চাই না। জীবনে আমি ততগুলো টাকা ইনকাম করতে চাই, যতগুলো টাকা হলে আমি পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতে পারবো, আল্লাহর সৃষ্টি দেখতে পারবো। এটাই আমার স্বপ্ন, এটাই আমার আশা, এটাই আমার ড্রিম। আমরা এখন যাব মাধবপুর লেকে। আমরা শ্রীমঙ্গল থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আসছি। আমরা মাধবপুর লেকের খুবই কাছাকাছি চলে আসছি। এইদিকে আমাদের বন্ধুরা রেডি হচ্ছে। আপনাদের অনুভূতি কেমন বলেন তো? এখন আমরা মাধবপুর লেকে যাব, আপনাদের অনুভূতি শেয়ার করুন। রসমালাই শ্রীমঙ্গলের খুব সুন্দর একটি জায়গা হচ্ছে মাধবপুর লেক। আমরা শ্রীমঙ্গল থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া করে এখানে চলে আসি। এখানে আমরা 50 টাকা এন্ট্রি ফি দিয়ে 11 জন প্রবেশ করতেছি। দেখা যাক মাধবপুর লেকটি কতটা সুন্দর হয়, আমরা কতটা এনজয় করতে পারি। আপনারা আশা করি সকলে পাশেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। মাধবপুর লেকের দুই পাশ দিয়ে দেখা যায় অনেকগুলা চায়ের বাগান। এগুলো আঁকা বাঁকা মেঠো পথে এগিয়ে যাচ্ছি চায়ের বাগানের মধ্য দিয়ে। দেখা যাক মাধবপুর লেক কেমন হয়। এটাই হচ্ছে সেই মাধবপুর লেক, দেখতে খুবই চমৎকার। আর লেকের মধ্যে কিন্তু শাপলা ফুল ফুটে আছে, অনেকগুলো শাপলা ফুল দেখতে পারলাম। আমি এখন আছি মাধবপুর লেকের পাশের একটি পাহাড়ি টিলায়। চা বাগানের যে পাহাড়ি টিলাগুলো খুবই সুন্দর, চমৎকার। আর এগুলা হয় বিশেষ করে লাল মাটির, এ কারণে দেখতে আরো খুবই চমৎকার লাগে। এই মাধবপুর লেকটি মূলত 1965 সালে মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ এখানে 3টি টিলাকে বাদ দিয়ে কৃত্রিমভাবে একটি জলাধার তৈরি করে, যা পরবর্তীতে প্রাকৃতিক লেকে পরিণত হয়। এর আয়তন প্রায় 50 একর জমি এবং দৈর্ঘ্য 3 কিলোমিটারের মতো। আজকের ভিডিওটি চা বাগান এবং মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগের মাধ্যমেই শেষ করা হলো। আল্লাহ হাফেজ।